গত ৩ দিন ধরে আপনার জীবনের ভেতরে এমন কিছু ঘটছে যার সম্পূর্ণ অর্থ হয়তো এখনও আপনার কাছে পরিষ্কার নয়। হয়তো আপনি অনুভব করছেন আগের মতো সব কিছু আর স্বাভাবিক লাগছে না। মন বারবার কোনো অজানা অনুভূতির দিকে টানছে। পরিচিত পরিবেশও কখনো কখনো অপরিচিত মনে হচ্ছে। আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করেছেন, কেন হঠাৎ করে এত কিছু বদলে যাচ্ছে? কেন কোনো কারণ ছাড়াই মন কখনো শান্ত, আবার কখনো অস্থির হয়ে উঠছে? আজকের এই বার্তাটি সেই অনুভূতিগুলোর দিকেই আলোকপাত করবে। কারণ অনেক আধ্যাত্মিক ধারায় বিশ্বাস করা হয়, বড় পরিবর্তনের আগে মানুষের ভেতরে একটি নীরব প্রস্তুতি শুরু হয়। সেই প্রস্তুতি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু হৃদয় তা অনুভব করতে শুরু করে। গত ৩ দিন ধরে যদি আপনি নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন টের পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আমরা আজ এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার চলমান অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে দিতে পারে। হয়তো আপনি লক্ষ্য করেছেন কিছু মানুষের সঙ্গে আগের মতো আর কথা বলতে ইচ্ছে করছে না। কিছু সম্পর্ক হঠাৎ করেই দূরের মনে হচ্ছে। যাদের উপস্থিতি একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল, তাদের জন্য আজ আর আগের মতো অনুভূতি কাজ করছে না। প্রথমে বিষয়টি আপনাকে কষ্ট দিতে পারে। মনে হতে পারে সব কিছু কেন ভেঙে যাচ্ছে। কিন্তু একটু গভীরভাবে দেখুন, প্রকৃতিতে যখন নতুন পাতা জন্ম নেয়, তার আগে পুরনো পাতা ঝরে পড়ে। যখন সূর্য ওঠে, তার আগে রাত সবচেয়ে গভীর হয়। ঠিক তেমনি জীবনের নতুন অধ্যায় শুরু হবার আগেও অনেক পুরনো অনুভূতি, অভ্যাস এবং সম্পর্ক ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন সবসময় সহজ হয় না। অনেক সময় এটি একাকিত্বের অনুভূতি নিয়ে আসে। অনেক সময় মনে হয় কেউ যেন আপনাকে সত্যিই বুঝতে পারছে না। কিন্তু এই সময়টি নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার সবচেয়ে মূল্যবান সুযোগ হয়ে উঠতে পারে। গত ৩ দিনের ঘটনাগুলোকে যদি একটু মন দিয়ে স্মরণ করেন, হয়তো দেখবেন কিছু ছোট ছোট ঘটনা বারবার আপনাকে ভাবিয়েছে। কোনো একটি কথা, কোনো একটি স্মৃতি, কোনো একটি মানুষের আচরণ, অথবা এমন একটি অনুভূতি যার কোনো স্পষ্ট ব্যাখ্যা আপনি খুঁজে পাননি। এই মুহূর্তগুলোকে অবহেলা করবেন না, কারণ জীবনের বড় শিক্ষা অনেক সময় খুব ছোট অভিজ্ঞতার মধ্য দিয়েই সামনে আসে। আপনার ভেতরে যে পরিবর্তন শুরু হয়েছে, সেটি হয়তো আপনাকে আগের চেয়ে আরও সচেতন, আরও শক্তিশালী এবং আরও পরিণত মানুষ হিসেবে গড়ে তুলছে। এবং এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের প্রতি বিশ্বাস হারিয়ে না ফেলা। চলবে। অনেক মানুষ জীবনের এমন একটি পর্যায়ের মধ্য দিয়ে যায় যখন তারা মনে করে চারপাশের সব কিছু যেন হঠাৎ বদলে গেছে। কিন্তু সত্যি বলতে সবসময় পৃথিবী বদলায় না। অনেক সময় বদলাতে শুরু করে আমাদের দৃষ্টিভঙ্গি। আর যখন দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে, তখন আমরা সেই সব বিষয় দেখতে পাই যেগুলো এতদিন চোখের সামনেই ছিল, কিন্তু আমাদের নজরে আসেনি। গত ৩ দিন ধরে যদি আপনার মনে হয়ে থাকে কিছু মানুষের আসল রূপ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে, তাহলে সেই অনুভূতিকে অবহেলা করবেন না। কারণ সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সম্পর্ক নিজেই নিজের পরিচয় নিতে থাকে, প্রকাশ করে। যারা সত্যিই আপনার মঙ্গল চায়, তারা কঠিন সময়েও পাশে থাকার চেষ্টা করবে। আর যারা শুধু প্রয়োজনের সময় আপনার কাছে এসেছিল, তারা ধীরে ধীরে নিজেরাই দূরে সরে যাবে। এটি সব সময় দুঃখের বিষয় নয়, অনেক সময় এটিই জীবনের সবচেয়ে বড় মুক্তি। কারণ ভুল মানুষের উপস্থিতি কখনো কখনো সঠিক সুযোগের পথ বন্ধ করে রাখে। যখন অপ্রয়োজনীয় জিনিসগুলো জীবন থেকে সরে যেতে শুরু করে, তখনই নতুন সম্ভাবনার জন্য জায়গা তৈরি হয়। হয়তো আপনি লক্ষ্য করেছেন গত কয়েকদিনে কিছু পুরনো স্মৃতি বারবার মনে পড়ছে। যে ঘটনাগুলো আপনি অনেক আগেই ভুলে যেতে চেয়েছিলেন, সেগুলো আবার সামনে চলে আসছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় মানুষের মন অসমাপ্ত অনুভূতিগুলোকে শেষবারের মতো সামনে নিয়ে আসে, যাতে সে সেগুলো গ্রহণ করতে পারে এবং ছেড়ে দিতে পারে। যে কষ্টকে আপনি বছরের পর বছর বয়ে বেরিয়েছেন, সেটি ধরে রাখার দায়িত্ব আপনার নয়। অতীতকে মনে রাখা যায়, কিন্তু অতীতের ভেতরে আটকে থাকা যায় না। আপনার জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। হয়তো তখন আপনি তা বুঝতে পারেননি, কিন্তু আজ যখন পেছনে তাকিয়ে দেখবেন, বুঝতে পারবেন প্রতিটি বাধাই আপনাকে আরও শক্ত করে তুলেছে। আপনি আগের সেই মানুষটি নন। আপনি অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি সচেতন
এবং এই পরিবর্তনই আপনার সবচেয়ে বড় সম্পদ। আজ যদি আপনার মনে হয় আপনি একা, তাহলে মনে রাখবেন, একাকিত্ব সব সময় শূন্যতা নয়। অনেক সময় একাকিত্বই নিজের সঙ্গে সবচেয়ে গভীর পরিচয়ের সুযোগ এনে দেয়। যখন বাইরের শব্দ কমে যায়, তখন ভেতরের কণ্ঠস্বর আরও স্পষ্ট শোনা যায়। সেই কণ্ঠস্বরই আপনাকে বলে দেয় কোন পথে এগিয়ে গেলে আপনি সত্যিকার অর্থে শান্তি অনুভব করবেন। তাই এই সময়টাকে শাস্তি হিসেবে না দেখে প্রস্তুতি হিসেবে দেখার চেষ্টা করুন। কারণ প্রতিটি নতুন সূচনার আগে জীবন মানুষকে একটু থামিয়ে দেয়, যাতে সে নতুন পথের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। চলবে। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, গত 3 দিনে এমন কোন ঘটনা ঘটেছে যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে? হয়তো ঘটনাটি খুব ছোট ছিল, হয়তো অন্য কারো কাছে সেটি সাধারণ একটি মুহূর্ত, কিন্তু আপনার মনে সেটি অদ্ভুতভাবে থেকে গেছে। কারণ মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো পরে গিয়ে অনেক বড় অর্থ বহন করে। প্রথমে আমরা সেগুলো বুঝতে পারি না। সময় পার হওয়ার পর উপলব্ধি করি সেই ছোট্ট ঘটনাটিই ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা। হয়তো আপনি লক্ষ্য করেছেন আগের মতো অকারণে সব কিছুর জন্য উদ্বিগ্ন হচ্ছেন না, অথবা এমন কিছু বিষয় যা একসময় আপনাকে ভীষণ কষ্ট দিত এখন আর ততটা প্রভাব ফেলছে না। এটি কোনো দুর্বলতা নয়, এটি ধীরে ধীরে মানসিক পরিণতির একটি লক্ষণ। জীবন যখন মানুষকে শিক্ষা দেয়, তখন সে শুধু পরিস্থিতি বদলায় না, সে মানুষের ভেতরের শক্তিকেও বদলে দেয়। আপনি হয়তো বুঝতেই পারেননি, কিন্তু গত কয়েক বছরে আপনি অসংখ্য কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে হেঁটেছেন। বিশ্বাস ভেঙেছে, স্বপ্ন থেমে গেছে, প্রিয় মানুষ দূরে চলে গেছে, পরিশ্রমের ফল অনেক সময় দেরিতে এসেছে, তবুও আপনি থেমে যাননি। আপনি আবার উঠে দাঁড়িয়েছেন, আবার নতুন করে পথ চলা শুরু করেছেন। এই শক্তিটাই আপনার আসল পরিচয়। বাইরের মানুষ হয়তো আপনার হাসি মুখ দেখে সব কিছু সহজ মনে করে, কিন্তু আপনি জানেন সেই হাসির আড়ালে কত সংগ্রাম লুকিয়ে আছে। আর সেই সংগ্রামই আজ আপনাকে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় করে তুলেছে। মনে রাখবেন, সবচেয়ে উজ্জ্বল হীরা তৈরি হয় সবচেয়ে বেশি চাপের মধ্য দিয়ে। তেমনি মানুষের চরিত্রও গড়ে ওঠে কঠিন সময়ের পরীক্ষায়। যদি গত 3 দিন ধরে আপনার মনে হয় আপনি নিজের ভেতরে নতুন এক সাহস অনুভব করছেন, তাহলে সেই অনুভূতিকে গুরুত্ব দিন। কারণ আত্মবিশ্বাস কখনো হঠাৎ তৈরি হয় না, এটি অসংখ্য ছোট ছোট অভিজ্ঞতা, ব্যর্থতা এবং শিক্ষা থেকে জন্ম নেয়। আজ হয়তো আপনি সব উত্তর জানেন না, কিন্তু সব উত্তর জানা জরুরিও নয়। জরুরি হলো সামনে এগিয়ে যাওয়ার সাহস ধরে রাখা। একটি ছোট পদক্ষেপও অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে। তাই নিজের ভেতরের আলোকে ছোট করে দেখবেন না, নিজের ধৈর্যকে অবমূল্যায়ন করবেন না, নিজের যাত্রাকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের সময় আলাদা, প্রত্যেক মানুষের পথ আলাদা, আর সেই কারণেই প্রত্যেক মানুষের গল্পও আলাদা। আপনার গল্প এখনও শেষ হয়নি, হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা বাকি। চলবে। এই মুহূর্তে হয়তো আপনার মনে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যার উত্তর আপনি এখনও খুঁজে পাননি। কেন কিছু দরজা বারবার বন্ধ হয়ে যায়? কেন কিছু মানুষ কোনো কারণ ছাড়াই দূরে সরে যায়? কেন এত চেষ্টা করার পরও কখনো কখনো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কারণ প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মুখোমুখি হয়। কিন্তু একটি বিষয় গভীরভাবে লক্ষ্য করুন, জীবনের প্রতিটি বন্ধ দরজা সবসময় ক্ষতির ইঙ্গিত দেয় না। অনেক সময় একটি পথ বন্ধ হয়ে যায় যাতে আপনি আরও উপযুক্ত একটি পথ খুঁজে পান। হয়তো আজ যে ঘটনাটিকে আপনি ব্যর্থতা মনে করছেন, কয়েক মাস পর সেটিকেই আশীর্বাদ বলে মনে হবে। সময় অনেক সত্যের উত্তর নিজেই দিয়ে দেয়। তাই প্রতিটি ঘটনার বিচার সঙ্গে সঙ্গে করার প্রয়োজন নেই। কিছু বিষয়কে সময়ের হাতে ছেড়ে দেওয়াও প্রজ্ঞার পরিচয়। গত 3 দিনের দিকে ফিরে তাকান। কোনো না কোনো মুহূর্তে নিশ্চয়ই আপনি অনুভব করেছেন আপনার মন আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। ছোট ছোট বিষয়েও আপনাকে গভীরভাবে স্পর্শ করছে। এটি সবসময় দুর্বলতার লক্ষণ নয়, অনেক সময় এটি নিজের ভেতরের অনুভূতিগুলোকে নতুনভাবে বুঝতে শেখার একটি ধাপ। যখন মানুষ নিজের মনকে শুনতে শেখে, তখন বাইরের কোলাহলের গুরুত্ব ধীরে ধীরে কমে আসে
সে বুঝতে শেখে কোন সম্পর্ক তাকে শান্তি দেয়, কোন কাজ তাকে আনন্দ দেয়, কোন পরিবেশ তার জন্য স্বাস্থ্যকর এবং কোন বিষয়গুলো শুধু তার শক্তি নষ্ট করছে। এই উপলব্ধিগুলো একদিনে আসে না, ধীরে ধীরে আসে। প্রতিটি অভিজ্ঞতা মানুষের ভেতরে নতুন একটি শিক্ষা রেখে যায়। তাই নিজের জীবনের ছোট ছোট পরিবর্তনগুলোকে অবহেলা করবেন না। আজ আপনি যে মানুষ, কয়েক বছর আগে আপনি সেই মানুষ ছিলেন না, আর কয়েক বছর পরে আপনি আরও ভিন্ন একজন মানুষ হবেন। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শিখুন। কারণ স্থির পানি যেমন একসময় নষ্ট হয়ে যায়, তেমনি স্থির জীবনও মানুষকে এগিয়ে নিতে পারে না। জীবন সব সময় চলমান, তাই আপনার ভেতরের বিকাশও চলমান। যদি গত 3 দিনে আপনার মনে হয়ে থাকে পুরনো কিছু চিন্তা ধীরে ধীরে আপনাকে ছেড়ে যাচ্ছে, তাহলে সেই পরিবর্তনকে স্বাগত জানান। নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রতিটি সুযোগকে সম্মান করুন, কারণ আগামী দিনের শক্তিশালী মানুষটি আজকের এই নীরব পরিবর্তনের মধ্যে দিয়েই তৈরি হচ্ছে। আর হয়তো খুব শিগগিরই আপনি নিজেই উপলব্ধি করবেন এই কয়েকটি দিন ছিল আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। চলবে গত 3 দিন ধরে আপনার ভেতরে যে পরিবর্তনের সূচনা হয়েছে, সেটি হয়তো বাইরে থেকে কেউ বুঝতে পারছেন না, কিন্তু আপনি নিজে নিশ্চয়ই অনুভব করছেন আগের মতো সব কিছুকে আর একইভাবে দেখছেন না। যে বিষয়গুলো একসময় আপনাকে অস্থির করে তুলত, সেগুলোর প্রভাব ধীরে ধীরে কমে আসছে। আর যে বিষয়গুলোকে আপনি আগে গুরুত্ব দিতেন না, আজ সেগুলোই অনেক বেশি মূল্যবান মনে হচ্ছে। এই পরিবর্তনই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ প্রকৃত পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, তা শুরু হয় মানুষের ভেতর থেকে। যখন মানুষের চিন্তা বদলে যায়, তখন তার সিদ্ধান্ত বদলে যায়। সিদ্ধান্ত বদলে গেলে বদলে যায় তার পথ চলা, আর পথ চলা বদলে গেলে ধীরে ধীরে বদলে যেতে থাকে পুরো জীবন। তাই নিজের ভেতরে জন্ম নেওয়া এই নতুন উপলব্ধিগুলোকে অবহেলা করবেন না। হয়তো গত 3 দিনে আপনি এমন কিছু সত্য উপলব্ধি করেছেন যা এতদিন আপনার চোখের সামনেই ছিল, কিন্তু আপনি দেখতে পাননি। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে নীরবতার মাধ্যমে। যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন নিজের হৃদয়ের কথাগুলো আরও স্পষ্ট শোনা যায়। সেই নীরবতার মাঝেই মানুষ বুঝতে পারে কোন স্বপ্নটি সত্যিই তার নিজের, কোন সম্পর্কটি সত্যিই মূল্যবান, কোন পথটি তাকে শান্তির দিকে নিয়ে যায়। যদি আপনি অনুভব করেন এখন আর সবার মন জয় করার ইচ্ছা আপনার মধ্যে নেই, তাহলে নিজেকে দোষ দেবেন না। কারণ মানুষ একসময় বুঝতে শেখে সবাইকে খুশি রাখা কখনো সম্ভব নয়, কিন্তু নিজের বিবেকের কাছে সৎ থাকা সবসময় সম্ভব। আর সেই সততাই মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষকে একাই পথ চলতে হয়। সেই একাকী পথ চলাই তাকে নিজের প্রকৃত শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যে মানুষ একা দাঁড়াতে শিখে যায়, তাকে ভেঙে ফেলা সহজ হয় না। তাই এই সময়টাকে দুর্ভাগ্য বলে নয়, আত্মগঠনের একটি মূল্যবান অধ্যায় হিসেবে দেখুন। আজ হয়তো সব কিছু আপনার পরিকল্পনা মতো হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনার পথ শেষ হয়ে গেছে। অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর গল্প শুরু হয় তখনই যখন মানুষ মনে করে সব কিছু শেষ হয়ে গেছে। তাই আশা ছেড়ে দেবেন না, নিজের ভেতরের আলোকে নিভতে দেবেন না। প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও সচেতন, আরও ধৈর্যশীল এবং আরও ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তুলুন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আপনার কথার চেয়ে আপনার পরিবর্তনকেই বেশি লক্ষ্য করবে, আর সেই পরিবর্তনই একদিন আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। চলবে এখন হয়তো আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন গত 3 দিন শুধু ক্যালেন্ডারের 3টি দিন ছিল না, এগুলো ছিল আপনার ভেতরের পরিবর্তনকে অনুভব করার 3টি বিশেষ মুহূর্ত। হয়তো আপনি খেয়াল করেছেন কিছু পুরনো অভ্যাস নিজে থেকেই ছেড়ে দিতে ইচ্ছে করছে। যে বিষয়গুলো একসময় আপনাকে আটকে রাখত, সেগুলোর প্রতি আগের মতো টান অনুভব করছেন না। এটি হঠাৎ করে ঘটে না। মানুষ যখন নিজের জীবনের অর্থ নতুনভাবে খুঁজতে শুরু করে, তখন তার ভেতরের অগ্রাধিকারও বদলে যেতে থাকে। আপনি হয়তো লক্ষ্য করেছেন অকারণে তর্কে জড়ানোর ইচ্ছা কমে গেছে। অন্যকে ভুল প্রমাণ করার চেয়ে নিজের শান্তিকে বেশি মূল্য দিতে শিখছেন। এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রকৃত শক্তি সবসময় উচ্চস্বরে প্রকাশ পায় না। প্রকৃত শক্তি প্রকাশ পায় ধৈর্যে, সংযমে এবং সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করার ক্ষমতায়। অনেকেই মনে করেন দ্রুত ফল পাওয়াই সাফল্যের চিহ্ন, কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। একটি বীজ মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে বৃক্ষ হয়ে যায় না।
প্রথমে তাকে অন্ধকারের নিচে নীরবে শিকড় ছড়াতে হয়, তারপর ধীরে ধীরে সে মাটি ভেদ করে আলোয় আসে। মানুষের জীবনও ঠিক তেমনই, বাইরের সাফল্যের আগে ভেতরের ভিত্তি শক্ত হতে হয়। আর হয়তো গত 3 দিন ধরে আপনার ভেতরে সেই ভিত্তিই তৈরি হচ্ছে। এই সময় নিজেকে ছোট ভাববেন না।